হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা দেখব 2024-25 শিক্ষাবর্ষের পলিটিক্যাল সায়েন্স এর যে সিলেবাসটা ক্লাস 11-এর। তো দেখো, এখানে আমাদের পরীক্ষা হবে হাফ ইয়ারলি এক্সাম এবং অ্যানুয়াল এক্সাম, দুইটা পরীক্ষা হবে। এবং হাফ ইয়ারলি এক্সামের জন্য এই যে দেখো, টোটাল মার্কসটা হবে এখানে রিটেনে 80, আর হচ্ছে এই যে ইন্টারনাল অ্যাসেসমেন্টে হচ্ছে 20। তো এখানে দেখো, এই যে 80 নাম্বার, এই 80 নাম্বারটা আমাদের কিভাবে হবে, কি কি অধ্যায় আমাদের পড়তে হবে, এই সম্পূর্ণ ভিডিওটা আমরা আজকে দেব। কি কি অধ্যায় পড়তে হবে এবং আমাদের যে ব্লুপ্রিন্ট চ্যাপ্টার ওয়াইজ সেটাও আমরা দিয়ে দেব। তো দেওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকলো, আজকে যারা ভিডিওটা প্রথম দেখছো এই ভিডিওটি বা এই চ্যানেলে, যারা নতুন রয়েছো, তোমাদের কাছে একটা বিনম্র আবেদন থাকলো যে তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে ক্লিক করে রাখবে, যাতে পরবর্তী আপডেট পেতে পারো। তো এখানে দেখো, সবার প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে হাফ ইয়ারলি এক্সামিনেশন। এই যে দেখো, এখানে আমাদের পলিটিক্যাল সায়েন্সে দুইটা পার্ট রয়েছে, একটা হচ্ছে পার্ট 1 আর একটা হচ্ছে পার্ট 2। পার্ট 1-এ রয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাট ওয়ার্ক, অর্থাৎ ভারতের সংবিধানের কার্যপ্রণালী। এই যে দেখো, এই যে বইটা, এখান থেকে আমাদের কি পড়তে হবে, এখান থেকে 4টা অধ্যায় পড়তে হবে। এই যে 1, 2, 3, 4। ঠিক আছে, প্রথম অধ্যায়টা হচ্ছে সংবিধান। এই যে দেখো, প্রথম অধ্যায়টা হচ্ছে এই যে সংবিধান কেন এবং কিভাবে রচিত হয়। ঠিক আছে, সংবিধান কেন এবং কিভাবে রচিত হয়, এটা একটা। তারপর দ্বিতীয় চ্যাপ্টারটা, যে দেখো দ্বিতীয় চ্যাপ্টারটা, সেটা রয়েছে ভারতীয় সংবিধানে অধিকারসমূহ। ঠিক আছে, তারপর 3 নাম্বার নির্বাচন ও প্রতিনিধিত্ব। ঠিক আছে, তারপর রয়েছে কত, 4 নাম্বার। দেখো এই যে 4 নাম্বারটা শাসন বিভাগ। তাহলে আমাদের যে পার্ট 1 যে বইটা রয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাট ওয়ার্ক, অর্থাৎ ভারতের সংবিধানের কার্যপ্রণালী, সেখান থেকে আমাদের মোট পড়তে হবে 4টা। এবার আমরা দেখব এই যে দেখো, পার্ট 2 পলিটিক্যাল থিওরি, অর্থাৎ রাজনৈতিক তত্ত্ব। এখান থেকে আমরা কি কি পড়ব এবং কটা চ্যাপ্টার পড়ব সেটা দেখে নিই। এখন প্রথমেই 1, 2, 3, 4, দেখো 4টা রয়েছে আমাদের এখানে। এই যে দেখো 4টা রয়েছে, 4টা অধ্যায় পড়তে হবে। তাহলে প্রথম অধ্যায়টা হচ্ছে রাজনৈতিক তত্ত্ব ও এর প্রতিকার। এই যে প্রথম অধ্যায়টা। তারপর হচ্ছে স্বাধীনতা, তারপর হচ্ছে সাম্য, তারপর হচ্ছে সামাজিক ন্যায়। তাহলে আমরা পলিটিক্যাল থিওরি অর্থাৎ রাজনৈতিক তত্ত্ব থেকে আমরা 4টি অধ্যায় পড়ব। এবং এই যে অধ্যায়গুলো রয়েছে, ঠিক আছে, এই অধ্যায় থেকে দেখো এখানে দেওয়া হয়েছে যে কোন কোন অধ্যায় থেকে কত নাম্বার হবে। তো এখানে এই যে দেখো, এই যে 18 নাম্বার, এখানে সংবিধান কেন এবং কিভাবে রচিত হয়, ভারতীয় সংবিধান অধিকার সমূহ, এই 2টা অধ্যায় থেকে 18 নাম্বার। তারপর নির্বাচন ও প্রতিনিধিত্ব, শাসন বিভাগ, এখান থেকে 22। ঠিক আছে, তাহলে এখান থেকে কত হলো, 18 আর 22-এ 40। তারপর দেখো এই যে পলিটিক্যাল থিওরি, এখান থেকে রাজনৈতিক তত্ত্ব ও এর প্রতিকার, এখান থেকে এই অধ্যায়, এবং স্বাধীনতা, এখান থেকে হবে টোটাল 16 নাম্বার। আর সাম্য এবং সামাজিক ন্যায়, এখান থেকে হবে 24 নাম্বার। ঠিক আছে, টোটাল হলো কত, এখানে 80। আর 20 নাম্বার হচ্ছে এখানে তোমার
20 নাম্বারটা হচ্ছে এই যে দেখো ইন্টারনাল অ্যাসেসমেন্ট 20 নাম্বার। তাহলে বুঝে গেলে যে আমাদের দুইটা যে বই রয়েছে পলিটিক্যাল সায়েন্সের ক্লাস 11-এ, সেখান থেকে কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে। চলো এবার দেখে নিই আমরা এর ব্লুপ্রিন্টটা, যে কোন অধ্যায় থেকে আমাদের কি কি আসবে এবং কি কি পড়তে হবে। ঠিক আছে, চলো দেখো। এই যে দেখো ক্লাস 11 সাবজেক্ট হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, হাফিলি এক্সামিনেশন 24-25 শিক্ষাবর্ষ, ব্লুপ্রিন্ট। এখানে দেখো 1 নাম্বার রয়েছে সংবিধান কেন এবং কিভাবে রচিত হয়। এখান থেকে এই যে দেখো MCQ 1 মার্ক, হ্যাঁ, এখান থেকে একটা আসবে। ঠিক আছে, এখান থেকে আসবে একটা। ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন মার্ক। ঠিক আছে, এখান থেকে দেখো কয়টা প্রশ্ন আসবে। এই যে দেখো 2টা, মান কত, 1-এর মান। শর্ট আনসার টাইপ কোশ্চেন 2-এর মানের আসবে না, 3-এর মানের আসবে না, লং আনসার টাইপ 4-এর মানের আসবে না, 5-এর মানের এখানে একটা আসবে। তাহলে সংবিধান কেন এবং কিভাবে রচিত হয়, এখান থেকে 5-এর মান একটা। ঠিক আছে, তারপর দ্বিতীয় চ্যাপ্টার রয়েছে, দেখো এই যে দ্বিতীয় চ্যাপ্টার ভারতীয় সংবিধানের অধিকার সমূহ। এই যে অধ্যায়টা, সেই অধ্যায় থেকে আমাদের কি কি আসতে পারে পরীক্ষার মধ্যে। দেখো প্রথমে রয়েছে MCQ কোশ্চেন, দেখো কটা আসবে, একটা। শর্ট আনসার টাইপ 3টা কোশ্চেন আসবে। শর্ট আনসার টাইপ 2-এর মান এখানে কটা আসবে, একটা আসবে। তারপর 3-এর মান আসবে না, 4-এর মান একটা আসবে, 5-এর মান নাই এখানে। ঠিক আছে, এরপর রয়েছে দেখো এই যে 3 নাম্বার নির্বাচন ও প্রতিনিধিত্ব। এখান থেকেও 1-এর মান অর্থাৎ MCQ কোশ্চেন আসবে একটি। এক কথায় উত্তর দাও, এখান থেকে আসবে 3টি। 2-এর মান আসবে না এখান থেকে, 3-এর মান একটা, 4-এর মান একটা, 5-এর মান নাই। ঠিক আছে, তারপর হচ্ছে শাসন বিভাগ, 4 নাম্বার অধ্যায় শাসন বিভাগ। সেখান থেকে দেখো এই যে সেখান থেকে দেখো এই যে শাসন বিভাগ। MCQ কোশ্চেন আসবে 2টা, এক কথায় উত্তর বা 1-এর মান সেটা আসবে 3টা। তারপর হচ্ছে 2-এর মান আসবে একটা, 4-এর মান আসবে একটা, 3-এর মান থাকবে না, 5-এর মানও থাকবে না। ঠিক আছে, তাহলে দেখো এই যে ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাট ওয়ার্ক, অর্থাৎ ভারতের সংবিধানের কার্যপ্রণালী, এখান থেকে আমাদের কি হবে, কত নাম্বার হবে, 40 নাম্বার প্রশ্ন আসবে। তাহলে 40 নাম্বার কি কি হতে পারে, এখানে প্রথম যে 2টা অধ্যায় রয়েছে, এই যে দেখো প্রথম যে 2টা অধ্যায় 1 আর 2, এখান থেকে আসবে 18 নাম্বার। ঠিক আছে, আর 3 নাম্বার আর 4 নাম্বার যে অধ্যায়টা নির্বাচন ও প্রতিনিধিত্ব এবং শাসন বিভাগ, এখান থেকে আসবে 22 নাম্বার। তাহলে এখানে 40 নাম্বার হয়ে গেল। চলো এবার দেখে নেই আমরা চলো দেখে নিই এবার এই যে পলিটিক্যাল থিওরি, এখান থেকে যে 4টা অধ্যায় পড়ব, সেখান থেকে কি কি প্রশ্ন, কোন কোন অধ্যায় থেকে কি কি প্রশ্ন আসবে সেখান দেখে নিই। এখন রাজনৈতিক তত্ত্ব ও এর ভূমিকা। এই যে প্রথম অধ্যায়, এখান থেকে MCQ কোশ্চেন আসবে। যে দেখো MCQ কোশ্চেন আসবে 2টা আসবে 1-এর মান, আর এক কথা উত্তর এখান থেকেও 2টা আসবে। ঠিক আছে, 2-এর মান আসবে না, 3-এর মান আসবে না, 4-এর মান একটা আসবে। তারপর স্বাধীনতা থেকে MCQ কোশ্চেন একটা আসবে, এক কথায় 2টা প্রশ্ন আসবে, 2-এর মান একটা আসবে। এই যে দেখো এই যে ছোটটা, 3-এর মান একটা আসবে, 4-এর মান আসবে না, 5-এর মানও আসবে না। তারপর হচ্ছে সাম্য থেকেও MCQ কোশ্চেন একটা আসবে, এক কথায় 3টা আসবে, 2-এর মান আসবে কটা, 2-এর মান আসবে
একটা, 3-এর মান আসবে না, 4-এর মান একটা, এই যে দেখো, আর 5-এর মান আসবে না। আর সামাজিক ন্যায় এখান থেকে 1-এর মান আসবে একটা, মানে এমসি কোশ্চেন, 1 কথায় আসবে 2টা, 2-এর মান আসবে একটা, 3-এর মান আসবে না, 4-এর মান একটা, 5-এর মান একটা। তাহলে এখান থেকে টোটাল হলো কত? এখান থেকে 40। অর্থাৎ 1 নাম্বার, এই যে 1 আর 2, দেখো এই 2টা মিলে আসবে 16 নাম্বার, আর নিচের 3 আর 4, এই যে 3, 4, এখান থেকে হবে 24 নাম্বার। সুতরাং আমরা দেখে গেলাম যে আমাদের হাফিলি এক্সামিনেশনের জন্য যে অধ্যায় রয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাট ওয়ার্ক এবং পলিটিক্যাল থিওরি, এই যে 2টা বই রয়েছে, সেই বই থেকে আমাদের কী অধ্যায় পড়তে হবে এবং কোন চ্যাপ্টার থেকে কী প্রশ্ন আসবে সেটা আমরা দেখে নিলাম। তো আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে অ্যানুয়াল এক্সামিনেশনের যে সাজেশান এবং সিলেবাসটা এবং ব্লুপ্রিন্টটা সেটা দিয়ে দেব। তো আজকের জন্য অতটুকুই। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবার কাছে আরেকটা বিনম্র নিবেদন থাকলো যে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আজকের জন্য অতটুকুই। নমস্কার সবাইকে।